আপনি আহলে বাইত ছাড়া কোন সুন্নত প্রতিষ্ঠা করতে চান আজকে? কি মুখে মুখে সুন্নাতের কথা বলে কিন্তু আহলে বাইত সাথে নাই। মনে রাখবেন এরা জাল সুন্নি। কি একটা প্রশ্ন করতে পারেন, যুবকদের সর্দার হাসান হোসেন, নারীদের সর্দার কে? মা ফাতেমা। তাহলে প্রশ্ন হলো আল্লাহর নবী এবং মাওলা আলীর মর্যাদা তাহলে কোথায়? কি প্রশ্ন আসে কিনা? কি এটা একটা প্রশ্ন দাঁড়ায় না যে তাহলে আল্লাহর নবী কই গেল, মাওলা আলী কই গেল, ওনাদের মর্যাদা কোথায়? পাক পাঞ্জাতুন ছাড়া নূরে মোহাম্মদী আসবে না, আমি সেই আলোচনায় যাচ্ছি। কি মাওলা আলীর জন্ম হয়েছে বাইতুল্লাহ, কাবা ঘরে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে নূরে মোহাম্মদীকে জানতে গেলে, সেটা হলো পাক পাঞ্জাতুন। কি জানতে হবে? পাক পাঞ্জাতুন। পাক পাঞ্জাতুন মানে জানেন কেউ? বলেন তো কি? দেখেন পাঞ্জা মানে কি? এই যে পাঁচ না, আবার আমরা হাতে যেহেতু 5টা আঙ্গুল, এই জন্য হাতের এটাকেও বলি পাঞ্জা। কি এটা যেহেতু 5টা আঙ্গুল, পাঞ্জা মানে 5, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5টা, তান মানে দেহ। 5টা পবিত্র দেহ যারা সব ধরনের কলুষতা থেকে মুক্ত, বলেন সুবহানাল্লাহ। সব ধরনের কলুষতা থেকে মুক্ত 5টা পবিত্র দেহ আমরা বলে থাকি পাক পাঞ্জাতুন। আচ্ছা, এই পাক পাঞ্জাতুন কে? এক হলো আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কে? মাওলা আলী, মা ফাতেমা, হাসান এবং হোসাইন, এনারা হলেন পাক পাঞ্জাতুন। আচ্ছা দেখেন একটা জিনিস, জান্নাতে যাইতে গেলে পাক পাঞ্জাতুন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন? কি নাটা একটু মনে হয় আস্তে হয়ে গেল। কি পাক কারো কারো মনে হয় কার সন্দেহ আছে পাক পাঞ্জাতুন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? একটু হাত তুলেন তো। সন্দেহ আছে কার? কি কারো সন্দেহ নাই? আচ্ছা দেখেন কেমনে যাবেন পাক পাঞ্জাতুন ছাড়া? আচ্ছা আল্লাহর নবী কি বলছেন? সাইয়্যিদাশ শাবাব ফিল জান্নাহ, জান্নাতে যুবকদের সর্দার কে? ইমাম হাসান এবং হোসাইন। আল হাসান ওয়াল হোসাইন সাইয়্যিদাশ শাবাব ফিল জান্নাহ, হাসান হোসেন হলো জান্নাতে যুবকদের সর্দার। আচ্ছা কোন বুড়া মানুষটা জান্নাতে যাবে বলেন তো? কি জান্নাতে কোনো বুড়া মানুষ ঢুকবে? জান্নাতে কেউ বুড়া মানুষ ঢুকবে না। জান্নাতে যারা যাবে সবাই জওয়ান হয়ে জান্নাতে ঢুকবে। তার মানে বোঝা গেল জান্নাতে যারা থাকবে তাদের সবার সর্দার হলো হাসান এবং হোসাইন। কাজী হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছাড়া, ওনাদেরকে ছাড়া জান্নাতে ঢোকার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা এখন আমাদের মা বোনেরা যারা আছেন, মা বোনেরা, সাইয়্যিদাতিন নিসা, সাইয়্যিদান নিসা, খাতুনে জান্নাত কে? মা ফাতেমাতুজ জাহরা। মা ফাতেমাতুজ জাহরা যদি জান্নাতে নারীদের সর্দার হয়, কি জান্নাতে নারীদের সর্দারকে বেজার করলে জান্নাতে ঢোকার অবস্থা কারো আছে? কারো অবস্থা নাই। কাজেই এই যে পাক পাঞ্জাতুন, এই পাক পাঞ্জাতুন ছাড়া কারো জান্নাতে যাওয়ার কেউ স্বপ্ন দেখার কল্পনাও করেন না যে পাক পাঞ্জাতুন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন। তো দেখেন পাক পাঞ্জাতুনের মর্যাদা আল্লাহ কি বলতেছেন দেখেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায়, একটা প্রশ্ন আসতে পারে, একটা প্রশ্ন করতে পারেন, যুবকদের সর্দার হাসান হোসেন, নারীদের সর্দার কে? মা ফাতেমা। তাহলে প্রশ্ন হলো আল্লাহর নবী এবং মাওলা আলীর মর্যাদা তাহলে কোথায়? কি প্রশ্ন আসে কিনা? কি এটা একটা প্রশ্ন দাঁড়ায় না যে তাহলে আল্লাহর নবী কই গেল, মাওলা আলী কই গেল, ওনাদের মর্যাদা কোথায়? তাহলে আল্লাহর নবীর মর্যাদা কই গেল আর মাওলা আলীর মর্যাদা কই গেল? দেখেন
আল্লাহর নবীর মর্যাদা 1,24,000 পয়গম্বর সহ পৃথিবীর সকল মানুষের ঊর্ধ্বে। ওই মর্যাদাকে বলা হয় মাকামাম মাহমুদা। কি আল্লাহ সূরা বনী ইসরাঈল বলতেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তার নবীকে বলতেছেন, হে নবী, আপনি রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, এটা যদিও আপনার জন্য নফল, কিন্তু আশা করা যায় এই নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে মাকামে মাহমুদায় নিয়ে যাবেন। মাকামাম মাহমুদা, তাহলে মাওলা আলী কই যাবে? কি মাওলা আলীকেও আল্লাহ একটা বিশেষ মর্যাদা দান করবেন। এই মর্যাদার নাম হলো সুলতানান নাসিরা। কি নাম এটার? সুলতানান নাসিরা। দেখেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। কি মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। আল্লাহর নবীর বিছানায় কাকে রেখে গেলেন? কি আল্লাহর নবীর বিছানায় মাওলা আলীকে রেখে গেলেন। এবং যেতে যেতে আল্লাহর নবী দোয়া করতেছে আল্লাহর কাছে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আল্লাহ, আপনি এই শহর থেকে আমাকে ভালোভাবে বের করুন, নতুন শহরে আমাকে ভালো মতো পৌঁছান, আর আল্লাহ আপনার তরফ থেকে আমাকে একজন সুলতানান নাসিরা দান করেন, যে আমাকে সহযোগিতা করবে। আল্লাহ এই আয়াতের তাফসীরে দেখেন লেখা আছে সুলতানান নাসিরা হলো মাওলা আলী। কি মাওলা আলীকে আল্লাহ এই মর্যাদা দান করেছেন। দেখেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে আপনারা এই ঘটনা জানেন, যারা মদিনায় যারা নবীকে সাহায্য করেছিল তাদেরকে কি বলা হয়? আনসার। যারা হিজরত করেছিল তারা মুহাজির। এখন আল্লাহর নবী এই মুহাজিরকে মদিনাবাসীদের ভাই বানায় দিলেন কয়েকজনকে। বললেন, এরা তোমার ভাই, ওরা তোমার ভাই। তারা তাদের নিজেদের জায়গা জমি ভাগ করে নিল, সব কিছুকে ভাগ করে নিল তারা। এখন মাওলা আলী তো পরে গেলেন হিজরত করে। এখন মাওলা আলীকে তো কাউকে ভাই দিলেন না, কোনো ভাই তো পেল না। এখন মাওলা আলী মন খারাপ করে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার আলী, তোমার মন খারাপ কেন? মাওলা আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবাইকে ভাই বানায় দিলেন, একে ভাই বানায় দিলেন, ওকে ভাই বানায় দিলেন, আমার ভাই কই? আমার ভাই কই? আল্লাহর নবী বললেন, ইয়া আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আলী, তুমি দুনিয়া এবং আখিরাত উভয় জগতে হলো আমার ভাই। আল্লাহ যেমন মুসাকে হারুন আলাইহিস সালাম দিয়েছিলেন, ঠিক তেমনি আমিও সেই, তুমিও সেই মাকামে আমার ভাই হয়ে গেলা। কি তুমিও সেই মাকামে আমার ভাই হয়ে গেলা। এখন দেখেন, আল্লাহর নবীর কন্যা মা ফাতেমাতুজ জাহরা, কি আল্লাহর নবীর কলিজার টুকরা। কলিজার টুকরাকে মা ফাতেমা। এখন মা ফাতেমা যখন আল্লাহর নবীর ঘরে আসে, আল্লাহর নবী দাঁড়ায় যায়। আল্লাহর নবী দাঁড়ায় যায়। সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বাবা আসলে মেয়ে দাঁড়াবে, মেয়ে আসলে বাবা দাঁড়ায়, এইটা আবার কেমন আদব? কি স্বাভাবিকভাবে বাবা আসলে মেয়ে দাঁড়াবে, আপনার মেয়ে আসলে দেখি আপনি দাঁড়ায় যান, এইটা আবার কেমন আদব? আল্লাহর নবী খালি সাহাবাদেরকে বললেন, সাহাবারা, জান্নাতের সর্দার যে, তার সম্মানে কি আমি একটু দাঁড়াইতে পারি না? যে জান্নাতের সর্দার, এ তো নারীদের সর্দার, আমি তার সম্মানে কি একটু দাঁড়াইতে পারি না আমি? এখন দেখেন, মা ফাতেমার বিয়ে দিবেন, মা ফাতেমার বিয়ে দিবেন, পাত্র খুঁজতেছেন। এখন আল্লাহর নবী যদি নিজ ইচ্ছায় বিয়ে দিয়ে দেন, তাহলে সবাই বলতে পারে আল্লাহর নবী স্বজন প্রীতি করলেন। নবীর মনে কিন্তু ঠিকই আছে আলী হচ্ছে যোগ্য পাত্র, কিন্তু তারপরেও আল্লাহর নবী ঘোষণা দিলেন, ফাতেমাকে বিয়ে করার জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করা হলো। যে ব্যক্তি সবার প্রথম
কোরআন খতম করতে পারবে সেই ফাতেমাকে বিয়ে করবে। কি, যে কোরআন খতম করতে পারবে সেই ফাতেমাকে বিয়ে করবে। এখন সবাই কোরআন তেলাওয়াত শুরু করলো। 2 মিনিট পর মাওলা আলী দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূল আল্লাহ, কাদ খাতামতুল কুরআনা, আমি কোরআন খতম করে ফেলছি। সবাই বললেন, আমরা শুরুই করতে পারলাম না, আলী কেমনে এত তাড়াতাড়ি কোরআন খতম করলো? এটা কেমনে সম্ভব? হযরত আলী দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি কয়েকদিন আগে একটা জনসভায় বলেছিলেন সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি বলেছিলেন এই সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। যেই ব্যক্তি এই সূরা 3 বার পড়বে, এই সূরা যে ব্যক্তি 3 বার পড়বে, তার পুরো কোরআন খতম করার মর্যাদা আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। ইয়া রাসূল আল্লাহ, আমি 3 বার পড়ছি এই সূরা, তাহলে আমার খতম হয়ে গেছে। এখন বাকি প্রতিযোগীরা দাঁড়ায় গেল, বলল, ইয়া রাসূল আল্লাহ, আলী তো শর্টকাট মারলো। কি, আমরা এই শর্টকাট মানি না। এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব আলোচনা চলতিছে। আল্লাহ এই সময় জিব্রাইলে আমিনকে পাঠিয়ে দিলেন। জিব্রাইলে আমিন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ জানিয়েছে আলী আর ফাতেমার বিয়েতে স্বয়ং আল্লাহ রাজি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মুনারা মান্নানিয়া জামানিয়া দরবার শরীফ, পবিত্র উরুস মুবারক। যেই বিয়েতে আল্লাহ রাজি, সেই বিয়ে ঠেকায় কে? বলেন, মিয়া বিবির রাজি তো কিয়া করেগা কাজী। আর এখানে স্বয়ং আল্লাহ রাজি, জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে জানাই দিছে আলী আর ফাতেমার বিয়েতে আমি রাজি। কি হয়ে গেল বিয়ে? কি, যখন যখন মা ফাতেমাকে আলীর হাতে তুলে দিচ্ছেন, আল্লাহর নবী বলতেছেন, আলী তুমি কি জানো আমি কাকে তোমার হাতে তুলে দিলাম? ফাতেমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা হলো আমার একটা অংশ। কি, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। কি, ফাতেমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার একটা অংশ। যে ফাতেমাকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিল। আবার আবার মা ফাতেমাকে বললেন, আমি কার কাছে তোমাকে দিলাম ফাতেমা, তুমি কি জানো? সে আমার হাতের প্রথম মুসলমান, সে আমার হাতের প্রথম মুসলমান, কালেমার প্রথম সাক্ষ্যদাতা আলী, আমি তার কাছে তোমাকে আমি তুলে দিলাম। কি, বিয়ের কয়েক বছর পর প্রথম সন্তান হলো। মা ফাতেমা সন্তান কোলে নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী দেখে বললেন, তুমি এই সন্তানের নাম রাখো হাসান। কি, হাসান। পরের বছর আবার সন্তান হলো, নিয়ে গেলেন আল্লাহর নবীর ঘরে। আল্লাহর নবী বললেন, তুমি এর নাম রাখো হোসাইন। কি, এর নাম রাখো হোসাইন। হাসান হোসেন আল্লাহর নবীর এত প্রিয়, নবীর সাথে সব সময় খেলা করে এই দুইজন। একদিন আল্লাহর নবী সেজদায় চলে গেলেন, সেজদা থেকে আর মাথা উঠায় না, সেজদা থেকে মাথা উঠায় না। সব সাহাবারা ভয় পেয়ে গেলেন, কি ব্যাপার, আল্লাহর নবী কি ইন্তেকাল করলেন? এত দীর্ঘ সেজদা। অনেকক্ষণ পর আল্লাহর নবী সেজদা থেকে মাথা তুললেন এবং বললেন, আমার সেজদা থেকে মাথা তুলতে দেরি হলো কারণ হাসান হোসেন আমার কাঁধে এসে বসেছিল। কি, হাসান হোসেনের এমন কোনো জায়গা নাই যে জায়গায় আল্লাহর নবী চুম্বন করেন নাই। কি, একদিন আল্লাহর নবী হাসান হোসেনের সাথে খেলতেছেন, নিজে ঘোড়া সেজে গেছেন, হাসান হোসেনকে পিঠে বসাইছেন, পিঠে বসায় ঘোড়া বানায় আল্লাহর নবী খেলতেছে। কিছুক্ষণ পর হাসান হোসেন বলতেছে, এই যে কেমন ঘোড়া, ঘোড়া তো ডাকে না, আপনি ডাক দেন, আপনি ডাক দেন।
আল্লাহ নবী ঘোড়ার মতো ডাকতে শুরু করলেন। একবার, দুইবার, তিনবার যখন ডাক দিলেন, আল্লাহ নবী চিন্তা করলেন, আমি দিনের নবী, আমার এত বড় দায়িত্ব, আমি আমার নাতিদেরকে নিয়ে খেলতেছি, না জানি আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হন। তিনি হাসান হোসেনকে নামায়ে দিলেন কোল থেকে। নামায়ে দেওয়ার সাথে সাথে জিব্রাইলে আমিন এসে উপস্থিত। কি? জিব্রাইলে আমিন এসে উপস্থিত। জিব্রাইলে আমিন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নাতিদেরকে নিয়ে খেলতেছিলেন, আল্লাহ সন্তুষ্ট চিত্তে ওই খেলা দেখতেছিলেন। কি? আপনি যখন প্রথম ডাক দিয়েছিলেন, আল্লাহ আপনার উম্মতের 3 ভাগের 1 ভাগ উম্মতকে মাফ করে দিয়েছেন। দ্বিতীয়বার যখন ডাক দিলেন, 2 ভাগ উম্মতকে মাফ করে দিয়েছিলেন। তৃতীয়বার যখন ডাক দিলেন, তখন আল্লাহ আপনার উম্মতের 4 ভাগের 3 ভাগ উম্মতকে মাফ করে দিয়েছিলেন। আপনি যদি আর একবার ডাক দিতেন, আল্লাহ আপনার সব উম্মতকে আল্লাহ মাফ করে দিতেন। কি? এ হাসান হোসেন আল্লাহ নবীর কোলে সব সময় খেলতেছেন, আল্লাহ নবী তাদেরকে চুমা দিচ্ছেন। কি? হাসান হোসেনের বাবা মাওলা আলী। কি? আপনারা পাক পাঞ্জাতুন বুঝেন না, এই এলাকার মানুষ বুঝেন, আমি যতটুকু জেনেছি। কি? কিন্তু বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলাতে যান, মাদ্রাসাগুলাতে যান, পাক পাঞ্জাতুনের আলাপ নাই। নূরে মোহাম্মদী পাইতে গেলে পাক পাঞ্জাতুনে আপনাকে যেতে হবে। কি? পাক পাঞ্জাতুন ছাড়া নূরে মোহাম্মদী আসবে না। আমি সেই আলোচনায় যাচ্ছি। কি? মাওলা আলী, মাওলা আলীর জন্ম হয়েছে বাইতুল্লাহ, কাবা ঘরে। কি? উনি এমন ব্যক্তি যার জন্ম হয়েছে কাবা ঘরে। এখানে কেউ আছেন যারা হজ করছেন? এমন কেউ কাবা ঘর দেখছেন? ওই যে একজন আছে, ওই যে পিছনে বেশ কয়েকজন হাত তুলেছেন, দেখেন হজ করছেন বা উমরায় গেছেন। ঠিক আছে, উমরায় গেছেন। তো এই যে উমরায় গেছেন, উমরায় গেলে দেখবেন বাইতুল্লাহর 4টা কোণা, তার মধ্যে একটা কোণার নাম হলো রুকনে ইয়ামিনী। হাজরে আসওয়াদের আগে রুকনে ইয়ামিনী। আপনারা খেয়াল করছেন কিনা, রুকনে ইয়ামিনীর মধ্যে একটা ফাটল আছে। রুকনে ইয়ামিনীর মধ্যে ফাটা আছে। ওই ফাটা ঠিক করার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে, স্ক্রু মারা হয়েছে ওখানে, কিন্তু রুকনে ইয়ামিনীকে ঠিক করা সম্ভব হয় নাই। কি? মাওলা আলীর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। তিনি ওনার সন্তান হবে, সন্তানের জন্য দোয়া চাইতে উনি বাইতুল্লাহ গেছেন তওয়াফ করতে। যখনই বাইতুল্লাহ গেছেন, তখনই ঝড় উঠছে। কি? ঝড়, এমন ধুলি ঝড় উঠছে। এখন ফাতেমা বিনতে আসাদ তিনি ভয় পেয়ে গেলেন, আমার সন্তানের না জানি কোনো ক্ষতি হয় এই ঝড়ের মধ্যে। তিনি তওয়াফ করতে করতে যেই রুকনে ইয়ামিনীতে চলে আসছেন, রুকনে ইয়ামিনী ফেটে গেছে। কি? ফেটে গেছে। ফাতেমা বিনতে আসাদ ওই ফাটা দিয়ে বাইতুল্লাহর ভেতরে ঢুকে গেছেন। কি? ওই বাইতুল্লাহর মধ্যেই 3 দিন তিনি মাওলা আলীকে প্রসব করলেন। মাওলা আলী জন্ম নেওয়ার পরে চোখ আর খুলে না, চোখ বন্ধ, খুলে না, খুলে না, খুলে না। আল্লাহর নবী আসলেন দেখতে সন্তানকে। আল্লাহর নবী কোলে তুলে নিলেন। কি? কোলে তুলে নিলেন। যেই আল্লাহর নবী কোলে তুলে নিলেন, সাথে সাথে চোখ খুলে আল্লাহর নবীর দিকে তাকাইলেন মাওলা আলী। কি? তিনি চোখ খুলে সর্বপ্রথম কাকে দেখলেন? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন আমরা বাচ্চা দেখলে কি করি? বাচ্চা দেখলে চুমা খাই। কি? আল্লাহর নবী, কি আল্লাহর নবী মাওলা আলীকে দেখে কি তার মুখে চুমু খাইলেন, এমন ভাবে মুখ লাগাইলেন, নাকের সাথে নাক, কপালের সাথে কপাল, ঠোঁটের সাথে ঠোঁট, এইভাবে মুখটা লাগাইলেন। কি? এই জন্য আমরা বলি কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তার চেহারাকে করম করেছেন, মর্যাদা দিয়েছেন। সর্বপ্রথম জন্মের পরে তিনি যার ছোঁয়া পেয়েছেন তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যেই ঠোঁটের সাথে ঠোঁট মিলাইলেন মাওলা আলী, আল্লাহর নবীর ঠোঁট ধরে চুষতে শুরু করলেন। কি? তিনি মায়ের দুধ পান করার আগে আল্লাহর নবীর থুতু মোবারক, লালা মোবারক পান করেছিলেন। কি? মাওলা আলী। কি? হযরত আবু তালেব মাওলা আলীর পিতা,
হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এমন জামানায় বসবাস করি, আমাদের ভেতরে এমন কিছু লোক আছে তারা বলেন আল্লাহর নবীর বাবা মা নাকি জাহান্নামী, নাউজুবিল্লাহ, তারা নাকি কাফের। কি একমাত্র মাওলা আলীর বাবা হওয়ার কারণে হযরত আবু তালেবকে পর্যন্ত কাফের বানিয়েছে তারা। বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একমাত্র বৈধ গার্জিয়ান ছিলেন। তিনি জীবনের সকল কাজে তিনি আল্লাহর নবীকে সহযোগিতা করেছেন। এখন আপনি বলতেছেন আল্লাহর নবীর বাবা মা কাফের, নাউজুবিল্লাহ। আবার একটা হাদিস বলে মা ফাতেমাকে যখন কবরে নাকি ঢুকানো হচ্ছে তখন কবর বলতিছে, কবর বলতিছে তুমি নবীর মেয়ে না কার মেয়ে এইটা আমি জানতে চাই না, তুমি আগে আসো, তোমার হিসাব কিতাব নিব। কি বহুত শুনছেন আপনারা ওয়াজে, এই হাদিস শুনছেন না? এখন হাদিসও বলে দিছে, আপনারাও শুনছেন, বিশ্বাসও করে ফেলছেন। এইটা মাথায় ঢুকলো না, কবর কথা বললো, ওই কথাটা শুনলো কে? কি কবরে নাকি কথা বলছে, আবার বলছে কার সাথে? মা ফাতেমার সাথে নাকি কথা বলছে। মা ফাতেমার কবর দেওয়া হয়েছে রাতে বেলায়, মানুষ যেন দেখতে না পারে এরকম অন্ধকারে কবর দেওয়া হয়েছে। এই রাতে বেলায় কবরও কথা বলছে, কোন মৌলবী শুনছে, আবার সে বর্ণনা করে দিয়েছে এই হাদিস, আপনারাও বিশ্বাস করে নিছেন। কি যে নবী তার মেয়েকে বাঁচাইতে পারে না, তার বাবা মাকে বাঁচাইতে পারে না, এইরকম নবীকে আমরা মানবো কেন? নাউজুবিল্লাহ। কি আমার নবী যিনি, সে তো তার বাবা মাকে তো বটে, তার একজন পাপী আদনা উম্মতকেও শাফায়াত করতে পারে, এটা আমাদের বিশ্বাস। কি বুঝতে হবে আমাদেরকে, আজকে আমরা কোন জামানায় আছি। আজকে পাক পাঞ্জাতুনের মর্যাদা খাটো করার জন্য যা খুশি তা বলা হচ্ছে। আল্লাহর নবীর হাতে সর্বপ্রথম যিনি কালেমা পড়েছিলেন তিনি হচ্ছেন মাওলা আলী। আল্লাহর নবীর সাথে এমন কোন যুদ্ধ নাই যেই যুদ্ধে মাওলা আলী অংশগ্রহণ করেন নাই। সমস্ত যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। খায়বার, কি খায়বারের নাম শুনছেন না? আলী কে নাম শুনকে আব ভি খায়বার কাঁপ যাতে হ্যায়। কি আলীর নাম শুনলে আজকেও খায়বার কেঁপে উঠে। ইহুদিদের দুর্গ ছিল এটা। একটা কথা মনে রাখবেন, পাক পাঞ্জাতুনের মর্যাদা যারা খাটো করতে চায় তারা ইহুদিদের দালাল। কারণ ইহুদিদের সবচাইতে বড় দুর্গ মাওলা আলী দখল করেছিলেন। কাজেই এই যে পাক পাঞ্জাতুনের সাথে যত দুশ্মনী, যত শত্রুতা, এটা মুসলমানদের মাথা থেকে আসে নাই, এটা ইহুদি খ্রিস্টানদের মাথা থেকে আসছে। এরাই পাক পাঞ্জাতুনের নামে যত কলঙ্ক রচনার চেষ্টা এরাই করে থাকে। খায়বার দেখেন, আল্লাহর নবী অনেক চাচ্ছিলেন খায়বার বিজয় হোক, অনেক সেনাপতি পাঠিয়েছেন, কেউ খায়বার জয় করতে পারে না। এরপর দিন আল্লাহর নবী এসে বললেন, খায়বার এমন একজনের হাতে জয় হবে, আমি যাকে ভালোবাসি আল্লাহ তাকে ভালোবাসেন। কি এরপর দিন সবাই অপেক্ষায় আছে, কার নাম ঘোষণা করবে আল্লাহর নবী? অধীর আগ্রহে অপেক্ষা করতেছে সবাই। আল্লাহর নবী আসলেন সভায়, দেখলেন মাওলা আলী নাই, জিজ্ঞাসা করলেন আলী কোথায়? কি আলী কোথায়? হযরত আলীর চোখে তখন অসুখ হয়েছিল, কি চোখ উঠেছিল। বললেন যে আলী একটু অসুস্থ, এই জন্য আলী আসে নাই। মাওলা আলীকে ডেকে আনলেন, বললেন কি হয়েছে তোমার? মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে একটু সমস্যা। আল্লাহর নবী নিজের মুখের লালা বের করে মাওলা আলীর চোখে লাগাইয়া দিলেন। হাদিসের বর্ণনায় আসছে, এরপর থেকে মাওলা আলীর চোখে আর কোনোদিন অসুখ হয় নাই। এখন খায়বারের আবহাওয়া ছিল অনেক কঠিন আবহাওয়া, অনেক গরম পড়তো সেখানে। বললেন মাওলা আলী, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমার জন্য দোয়া করেন,
আমার জন্য দোয়া করেন যেন খায়বারের আবহাওয়া আমি সহ্য করতে পারি। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন। কি বর্ণনায় আসছে, এরপর থেকে মাওলা আলী শীতকালে তিনি পাতলা পোশাক পরতেন, গরমকালে তিনি ভারী পোশাক পরতেন। অর্থাৎ আবহাওয়া তার সাথে এইভাবে স্যুট হয়ে গেছে। কি স্যুট হয়ে গেছে, কেউ দখল করতে পারে না খায়বার। মাওলা আলী বীর বিক্রমে খায়বার জয় করলেন। খায়বারের 80 মন দরজা ভেঙে তারপর তিনি যে পখিরা খনন করা হয়েছিল ওইটার উপর ফেলে সমস্ত দল নিয়ে তিনি ভেতরে ঢুকলেন। কি যেদিন মক্কা বিজয় হলো, যেদিন মক্কা বিজয় হলো, এখন আসল পয়েন্টে আসতেছি, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আসল পয়েন্টে আসতেছি। এই আলোচনাটা করি, আলোচনা শেষ করব। আসল পয়েন্ট এটা, মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী বাইতুল্লাহ থাকা 360টা প্রতিমা কি ভেঙে ফেলতেছেন। একটা প্রতিমা ছিল অনেক উপরে, ওখানে লাগুল পাচ্ছেন না, ওই জায়গায় ধরতে পারছেন না। মাওলা আলীকে ডাকলেন, বললেন আলী তুমি আমার কাঁধে চড়ো, তুমি কি করো, আমার কাঁধে চড়ো। মাওলা আলী বললেন মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাঁধে চড়তে পারবো না, এত বড় বেয়াদবি আমি করতে পারবো না, বরং আপনি আমার কাঁধে চড়েন। আল্লাহর নবী বললেন আলী তুমি আমাকে কাঁধে নিতে পারবা না। কি তুমি আমাকে কাঁধে নিতে পারবা না? হযরত আলী বললেন কি বলেন ইয়া রাসূলুল্লাহ, খায়বারের 80 বোন দরজা আমি হাত দিয়ে তুলে ভেঙে ফেলছি, আপনাকে আমি নিতে পারবো না, এটা হয় নাকি? আপনি আসেন আমার কাঁধে, দেখেন আমি পারি কিনা। কি আল্লাহ নবী এসে মাওলা আলীর কাঁধে বসলেন। মাওলা আলী আর দাঁড়াইতে পারে না, কি দাঁড়াইতে পারে না। বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি হলো, কি হলো, আমি তো দাঁড়াতে পারছি না আপনাকে নিয়ে। আল্লাহ নবী বললেন দেখো আলী, বেলায়েত নবুয়াতকে কাঁধে নিতে পারবে না, কিন্তু নবুয়াত বেলায়েতকে কাঁধে নিতে পারবে। কি আমি নবী তুমি বলি, কি আমি নবী, এই জন্য তুমি ওলি হয়ে নবীকে কাঁধে নিতে পারবা না। আমি নবী, তুমি ওলিকে আমি কাঁধে নিতে পারবো, কারণ এটা হলো নবুয়াত আর ওইটা হলো বেলায়েত। কি মাওলা আলীকে কাঁধে নিলেন আল্লাহর নবী, উঠে দাঁড়ালেন এবং বললেন মূর্তিটা ভাঙো, দেখো মূর্তিটা হাতে পাও কিনা। মাওলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ এই মূর্তি কেন, আমার মনে হচ্ছে আমি হাত বাড়াইলে আরশে আজিম পর্যন্ত আমার হাতের কাছে চলে আসে। কি আমি আরশে আজিম পর্যন্ত স্পর্শ করতে পারবো আপনার কাঁধে আমি যখন চড়েছি। কি আল্লাহর নবীর এই কাঁধে চড়ার মর্যাদা, কাঁধে চড়ার মর্যাদা একমাত্র যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন মাওলা আলী। আচ্ছা এখন বলবেন যে হুজুর আপনি খালি আপনার কথায় মাওলা আলী বলেন কেন? কি আমরা তো বলি হযরত আলী, তে আপনি আবার মাওলা আলী কই পাইলেন? কি না এখন দেখেন, আপনারা বিদায় হজের ভাষণের কথা শুনছেন কি না? বিদায় হজের ভাষণ কি? বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বলেছিলেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, লাকাত তারাকতু ফিকুম আমরাইন কিতাব আল্লাহ ওয়া সুন্নতি। আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো সুন্নত। কি জানেন কিনা এই হাদিস? সবাই শুনছেন না এই হাদিস? আচ্ছা এই হাদিস সবাই শুনছেন, মৌলানা সাহেবরা আছেন, আমি ভুল বললে আমাকে ধরবেন, ঠিক আছে? আমি ভুল বললে ধরবেন, আমি বলতেছি বিদায় হজের ভাষণের কথা আমরা সবাই বলি। বিদায় হজের 9 দিন পর বিদায় হজের ভাষণ দিছিলেন 9 জিলহজ, আর বিদায় হজের 9 দিন পর 18 জিলহজ আল্লাহর নবী আরেকটা ভাষণ দিছিলেন।
ওই ভাষণের কথা আমরা কেউ বলি না, ওই ভাষণের কথা আমরা কেউ বলি না। ওই ভাষণের সময়ে আল্লাহর নবীর সামনে 10,000 সাহাবী ছিলেন। কত সাহাবী? 10,000। তার মানে এই হাদিসে মোতাওয়াতের। আমাদের আহলে সুন্নাতের সব কিতাবে এই হাদিস আসছে। সহযোগিতা নিয়ে, ট্যাক্সি ড্রাইভারের সহযোগিতা নিয়ে, আমার ধরেন ওখানে যাইতেই ট্যাক্সি ভাড়াই প্রায় 20 থেকে 30,000 টাকা লাগছে ওই জায়গায় যেতে, মানে জায়গাটা খুঁজে বাইর করার জন্য। কারণ ওইভাবেই আমি ওনার সাথে চুক্তি করে নিয়ে গেছি। তারপরে গিয়েও দেখি যে ভেতরে ঢুকতে পারতেছি না, বাইরে দিয়ে নোটিশ লাগানো আছে, বলতিছে এই জায়গায় ঢোকা যাবে না, এই ভেতরে সমস্যা আছে। কিন্তু আল্লাহর রহমতে এক জায়গায় বেড়া কাটা ছিল, ভেতরে ঢুকছি এবং দেখছি ওই জায়গাটা। 10,000 সাহাবীর সামনে আল্লাহর নবী ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে প্রথম বললেন, আহলে সুন্নাহর সব কিতাবে এই ভাষণ আপনারা খুঁজে পাবেন। কি আমাদের তিরমিজি, আবু দাউদ, নাসাই, বাইহাকি সব কিতাবে এই হাদিস খুঁজে পাবেন। আল্লাহর নবী প্রথমেই দাঁড়ায় বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী কদ দুআইতু ফাআজাবতু, আমার মনে হচ্ছে আমার উপরের ডাক এসে গেছে, আমি সেই ডাকে সাড়া দিয়ে ফেলেছি। লাকাত তারাকতু ফীকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ইতরাতি ওয়া আহলে বাইতি। কি মনোযোগ দিয়ে শুনেন, কি বললেন? দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো আমার আহলে বাইত। এখন দেখেন, বিদায় হজের ভাষণে বলছিলেন কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব আমার সুন্নত। এখন সুন্নত মানে কি এটা কিন্তু বলে নাই, কি সুন্নতের কোনো ব্যাখ্যা দেয় নাই। আজকের দিনে আমরা বলতেছি সুন্নত মানে হাদিসের কিতাব। আচ্ছা, আল্লাহর নবী যেদিন এই কথা বলেছিলেন তখন কি হাদিসের কিতাবগুলোর কোনোটা ছিল? কোনো কিতাব ছিল না। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ কোনোটাই ছিল না। ঠিক 9 দিন পরের ভাষণে আল্লাহর নবী কিতাব আল্লাহ ঠিক রাখলেন, সুন্নাতির জায়গায় বললেন ইতরাতি ওয়া আহলে বাইতি, আরেকটা জিনিস রেখে যাচ্ছি, সেটা হলো আমার আহলে বাইত। কি কিতাব আল্লাহ ও আহলে বাইত, আল্লাহর কিতাব এবং আহলে বাইত রেখে যাচ্ছি। তার মানে সুন্নত মানে কি? আহলে বাইত। কি আল্লাহর নবীকে যারা কাছ থেকে দেখছেন তারা হলেন আহলে বাইতের সদস্য। আপনি আহলে বাইত ছাড়া কোন সুন্নত প্রতিষ্ঠা করতে চান আজকে? কি মুখে মুখে সুন্নাতের কথা বলে কিন্তু আহলে বাইত সাথে নাই। মনে রাখবেন, এরা জাল সুন্নি, কি এরা আসল সুন্নি নয়। কারণ সুন্নাতি বলতে গেলে আহলে বাইত আপনার সাথে থাকতে হবে। আহলে বাইত ছাড়া প্রকৃত নূরে মুহাম্মাদির ফায়েজ আপনার মধ্যে আসবেন না। হ্যাঁ, তো বলতেছি, এইটা বলার পরে আল্লাহর নবী কি করলেন? মাওলা আলীকে ডাকলেন তার পাশে। মাওলা আলীকে ডাকলেন, ডেকে মাওলা আলীর হাত সবার সামনে তুলে ধরলেন এবং বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযাল আলিয়্যু মাওলা, আমি যার মাওলা হব আলী হবে তার মাওলা। কি যে আমাকে মাওলা হিসাবে গ্রহণ করবে সে আলীকেও মাওলা হিসাবে গ্রহণ করবে। আল্লাহর নবী মাওলা আলীর মাথায় পাগড়ি পরায় এই ঘোষণা দিলেন, আমি যার মাওলা হব আলীও তার মাওলা হবে। কি এখন দেখেন, তার মানে সবার কাছে স্পষ্ট হয়ে গেল, আল্লাহর নবীর পরে যিনি তার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি মাওলা আলী। কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কংগ্রেচুলেট করলেন, বললেন, কদ ইয়া বাখ ইয়া ইবনে আবি তালেব। হাদিসের ভাষায় ঠিক এইভাবে লেখা আছে, ঠিক এই ইবারতটা লেখা আছে, বাখ ইয়া ইবনে আবি তালেব আসবাহতা ওয়া আমসাইতা মাওলা কুল্লাল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলতেছেন, বাহ
আপনাকে কংগ্রেচুলেট করছি, হে ইবনে আবি তালেব, হে আবু তালেবের সন্তান। আপনি তো দিন রাত সর্বসময়ের জন্য আজকে থেকে সকল মুমিনের মাওলা হয়ে গেলেন। কে করলেন কংগ্রেচুলেট? কে করলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কংগ্রেচুলেট করলেন মাওলা আলীকে। আচ্ছা, একটা জিনিস দেখবেন, কোরআন শরীফের একটা সূরা আছে, সূরা মাআরিজ। কি সূরা মাআরিজ? হাফেজ আছেন কেউ এখানে? হাফেজ সাহেব কে আছেন? হাফেজ সাহেব নাই। হাফেজ সাহেব তো একটু আগে ছিলেন এইখানে। দেখবেন সূরা মাআরিজ, আল্লাহ বলতেছে, সূরাটা শুরু হয়েছে এইভাবে, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি। সাআলা সাইলুন, একজন প্রশ্নকারী আল্লাহর কাছে চাইলো। কি চাইলো? বিআযাবিন ওয়াকি, সে প্রকাশ্য শাস্তি চাইলো। আল্লাহর নবী যখন মাওলা আলীকে মাওলা হিসাবে ঘোষণা করলেন, একজন লোক এসে আল্লাহর নবীকে বলল, হে নবী, আপনি স্বজনপ্রীতি করছেন। বলেন নাউজুবিল্লাহ। নবীকে কি বলল? আপনি স্বজনপ্রীতি করছেন। কেমন স্বজনপ্রীতি? আপনি আপনার ভাই আলীকে আপনার দায়িত্বে বসাইছেন, এটা আপনি স্বজনপ্রীতি করলেন। এরপর আরো মারাত্মক কথা বলল, আপনি যদি সত্য হয়ে থাকেন, আল্লাহর আযাবে যেন আমি ধ্বংস হয়ে যাই। ওই লোক খালি আল্লাহর নবীর তাবি থেকে বের হয়েছে, কোথা থেকে একটা পাথর এসে তার মাথায় পড়ে সে ওই জায়গায় নিহত হয়েছে। কি এই জন্য আল্লাহ বলতেছেন এই সূরা মাআরিজ, সাআলা সাইলুম বিআযাবি ওয়াকি, একজন আল্লাহর কাছ থেকে শাস্তি চেয়ে নিল, যে মাওলা আলীর এই বেলায়েতকে যে ব্যক্তি চ্যালেঞ্জ করেছিল। কি আল্লাহর আযাবে সে জায়গাতেই ধ্বংস হয়েছে। তাহলে মাওলা আলীকে মাওলা বলতে লজ্জা পান কেন? কি আর লজ্জা যদি না পান, এই সত্য কথা বলতে ভয় পান কেন? কি আমরা ভয়ে সত্য কথা বলতে পারি না, নিজেকে দাবি করি সুন্নি, কিন্তু মাওলা আলীর বেলায়েতের ঘোষণা আমরা দিতে পারি না, ভয় পাই, না জানি কে আমাকে শিয়া বলে ফেললো। কি এখন দেখবেন আহলে বাইত আর মাওলা আলীর গুণ গান গাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আপনাদেরকে খারিজ করে দেয়। আরে যে মৌলবী খারিজ করলো, একে আহলে সুন্নাত ওয়াল জামাতের গভর্নিং বডির সদস্যকে বানাইছে, তাকে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ করে দেওয়ার ওই বেটাকে। কি ভেতরে যদি আহলে বাইতের মহব্বত না থাকে, পাক পাঞ্জাতুনের মহব্বত যদি না থাকে, সে হেদায়েত থেকে বঞ্চিত। কারণ আল্লাহর নবী বলেছে, আলী যেই দিকে হেদায়েত সেই দিকে। কি এনারা ছিলেন পুত পবিত্র। কি আহলে বাইতের সদস্যগণ। কি আল্লাহ বলছেন, ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজ্জা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ চান আহলে বাইতের সদস্যদের থেকে সমস্ত পাক পঙ্কিলতাকে দূরীভূত করে দিতে, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে পূত পবিত্র করে দিতে চান। কি আহলে বাইত ছাড়া মুক্তি পাবেন? কি এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী মা ফাতেমাকে ডাকলেন, মাওলা আলীকে ডাকলেন, হাসান হোসেনকে ডাকলেন, এক চাদরের নিচে এনাদেরকে জড়ায়ে ধরলেন, বললেন, হা উলাই আহলে বাইতি, আল্লাহ এরাই আমার আহলে বাইতের সদস্য। কি এরাই আমার আহলে বাইতের সদস্য। আল্লাহ তার নবীকে বলতেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছি, এই দাওয়াতের বিনিময়ে আর কোনো কিছু আমি তোমাদের কাছে চাই না। আমি একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা আমার আহলে বাইতের সদস্যদের সাথে ভালো ব্যবহার করবা।
এটা ছাড়া আর অন্য কোনো কিছু আমি তোমাদের কাছ থেকে চাই না। কি তাহলে কি আহলে বেইত ছাড়া মুক্তির কোনো উপায় আছে? এই জন্য মনে রাখবেন অনেক বড় বড় টাইটেল আছে, ডিগ্রি আছে, কি দেশের বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছে। আমরা তো কিছু হইলেই নামের সাথে এখন মাদানি, আজারি, আরো কত কিছু আমরা লাগাই, একেবারে একাকার করে ফেলি। কি নামের সাথে যত বড় বড় ডিগ্রি থাক, একটা জিনিস মনে রাখবেন, আহলে বেইতের সাথে যদি তাআল্লুক না থাকে, পাক পাঞ্জাতুনের সাথে যদি তাআল্লুক না থাকে, আপনি তাদের সোহবতে গিয়ে কশিন কালেও আপনি হেদায়েত পাবেন না, হেদায়েত মিলবে না। কি আমাদের এই আজকে গুনারা মান্নানিয়া জামানিয়া দরবার শরীফ, আপনারা জানেন এই দরবার এমন এক দরবার যারা পাক পাঞ্জাতুনের সাথে তাআল্লুক আছে, সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? মনে রাখবেন এই জায়গাগুলাই হলো হেদায়েতের আসল জায়গা। এই জায়গা ছাড়া আপনার হেদায়েত মিলবে না। কোরআনের শেষ একটা আয়াত বলে আমি আমার আলোচনা শেষ করব। দেখেন সূরা নূর, নূর মানে কি? নূর মানে আলো। এখন দেখেন নূরে মুহাম্মদীর কথা দিয়ে শুরু করছি আমার আমার আলোচনা, নূরে মুহাম্মদী দিয়ে শুরু করছি, নূরে মুহাম্মদী দিয়ে শেষ করব। কি সূরা নূর মানে আলো। দেখেন আল্লাহ সূরা নূরে বলতেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের সমস্ত নূর হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া এই আসমান জমিনে কোনো আলো থাকতো না, কোনো নূর থাকতো না, এই বিশ্ব জগতের কোনো অস্তিত্ব থাকতো না। এই অস্তিত্ব যিনি দিয়েছেন তিনি স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ বলতেছেন, মাসালু নূরিহি কামিশকাহ, আল্লাহর নূরের উদাহরণ বা মিসাল হলো একটা প্রদীপদানি। কি প্রদীপদানি মানে কি? প্রদীপদানি মানে কি? আপনারা প্রদীপ দেখছেন, হ্যারিকেন দেখছেন না? হ্যারিকেন দেখছেন তো? আল্লাহ বলতেছে মাসালু নূরিহি কামিশকাহ, আল্লাহর নূরের উদাহরণ হলো একটা প্রদীপদানি, একটা হারিকেন। এই হারিকেন কে? এই মেশকা কে? এই মেশকা হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এই মেশকাত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসালু নূরিহি কামিশকা, আল মিশকাতু ফিল মিসবাহ, বলতিছে এই প্রদীপদানির ভেতরে একটা প্রদীপ আছে। মিসবাহ বেলায়েত কার মাধ্যমে শুরু? মাওলা আলীর মাধ্যমে বেলায়েত শুরু। তাহলে মাওলা আলীর সাথে তাআল্লুক না থাকলে আপনি ওলি হতে পারবেন কি? আর ওলি না হতে পারলে আপনি মানুষকে কেমনে হেদায়েত দিবেন? এই জন্য মনে রাখবেন, ওলি হইতে গেলে আপনাকে মাওলায়ে কায়নাত ওলি করে শিরোমণি তার সাথে অবশ্যই সম্পর্ক থাকতে হবে। না হলে আপনি হাজার ভক্ত বানান আর লক্ষ ভক্ত বানান, কি আপনার ভাগ্যে হেদায়েত জুটবে না। কি আমরা মনে করি যেইখানে লোক বেশি, যেই মাহফিলে কি লক্ষ লক্ষ মানুষ হয়, আমরা গিয়া তো সেখানে হুমড়ি খেয়ে পড়ি। কি হুমড়ি খেয়ে পড়ি না? কিন্তু দেখেন আল্লাহ কি বলছেন, জান্নাতীদের কথা বলছেন, সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন। জান্নাতে কিন্তু শেষ জামানা থেকে অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে। কি বুঝেন কিনা? ওয়া কলিলুম মিনাল আখিরিন, শেষ জামানা থেকে অল্প সংখ্যক মানুষ যাবে। একটা জিনিস কখনো চিন্তা করবেন না, জান্নাত কোনো নোংরখানা না, জেলখানা না। কি জেলখানায় এক রুমে কি 20 জনও থাকতে পারে, আর 5 স্টার হোটেলে এক রুমে 2 জনের বেশি থাকতে পারে না, ঠিক কিনা? কাজেই জান্নাত ভিআইপি জায়গা। বেশি মানুষ দেখলেই মনে করবেন না ওইদিকে মনে হয় হেদায়েত ছুটতেছে, ওইদিকে মনে হয় হেদায়েত। কি লক্ষ লক্ষ মানুষ নিয়ে মিছিল করলেই মনে করেন যে সর্বনাশ, কি বিরাট কাম বানায় ফেলছে। কোনো কামের দিকে আপনার দেখার দরকার নাই। আপনারা যদি 10 জন থাকেন যাদের অন্তরে পাক পাঞ্জাতুন আছে, তারা ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে মিছিল করতে করতে জান্নাতে যাবে।
আমাদের বেশি লোক দরকার নাই, আর বেশি লোক হবেও না। শেষ জামানায় এই হেদায়েত পাক পাঞ্জাতুনের মহব্বত সবার অন্তরে আল্লাহ জ্বালাবে না আল্লাহ। তো এই জন্য ফিহি মেসবাহ, পবিত্র কোরআনে সূরা নূরের মধ্যে এই আয়াত। আবার আল্লাহ বলতেছেন আল মেসবাহু ফিজ জুজাজা, ওই প্রদীপটা আবার একটা কাঁচ দ্বারা আবৃত, এই কাঁচ হচ্ছে ফাতেমাতুজ জাহরা। কি এরপরে আল্লাহ বলতেছে কি নূরুন আলা নূর, কি নূরুন আলা নূর, দুই নূর এই প্রদীপের আলোকে আরো বাড়িয়ে দিয়েছে। এই নূর হলো হাসনাইন, কি হাসান এবং হোসাইন। ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, আল্লাহ বলতেছে আমার যাকে ইচ্ছা আমি তাকে এই নূরের দিকে হেদায়েত দেই, সবাইকে না। কি মাই ইয়া শাহ, আল্লাহ যাকে ইচ্ছা করেন। কি এই জামানায় আশেকে পাক পাঞ্জাতুন সবাই হতে পারবে না। আল্লাহ যাকে ভালোবাসবেন, যাকে ইচ্ছা করবেন, একমাত্র সেই এই দুনিয়ায় আশেকে পাক পাঞ্জাতুন হবে।